আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে ছাদে আসা হয়নি, তো সব গাছগুলি একটু নেতিয়ে পড়ে আছে। তুমি উঠাবা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ডান হাতে বিসমিল্লাহ বলে, ময়লা ভরে যেতেছে। এই কপিটা খুব একটা বড় হয়নি ওগুলির মতো, তারপর যথেষ্ট পরিমাণে বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে এটাতে ছিম লাগিয়ে দেবো, বুঝেছো? হ্যাঁ, মাচা ওইদিকে দিয়ে দেবো। তো ফুলকপিটা ছায়াতে রাখি। তো ফুলকপিটা থাক এখানে, আমি এই টপটাতেই আবার। তার আগে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ আবারও হয়ে যাচ্ছে। আর এইগুলি যেখানে হচ্ছে না, এই মাশরুমগুলি, ওইখানে গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এগুলি ফেলে দিতে হবে। মাশরুম খাওয়া গেলেও খাবো না, বিষাক্ত জিনিস। চাষেরগুলি খেতে হবে। এগুলো কই ফালায়? পায়ের নিচে ফালায়, যেখানে রোদ্রে শুকায় আর হবে না। এই যে দেখেন এখানে কেউ বড়ই মেলে দিয়েছে। অন্য কোনো বাচ্চা হলে না ঠিক খেয়ে নিত। আমার ছেলে কখনোই এগুলি ধরবে না, আসলে ওরকম শিক্ষা পায়নি, ওরকম লোভ নেই মানুষের ক্ষতি করার। কি ভেঙে গেছে না কি অবস্থা বুঝি না। শসার গাছটা রেখে দেই, যদি থাকে থাক ওখানে। আর এখানে আবারও ছিমের বিচি লাগিয়ে দেবো। হয়তো অনেকে অবাক হচ্ছেন যে এখন আবার ছিমের বিচি। ছিমের তো সিজন হচ্ছে চলেই যাবে আর কিছুদিন পর, একদম ভরাভরি সিজন। তো আবার কেন ছিমের বিচি এখন লাগাচ্ছে? আসলে আমি যদি এখন লাগাই না, তাহলে ফেব্রুয়ারি তারপর এপ্রিলে খেতে পারবো। আর কোন ছিমটা লাগাচ্ছি সেটা আপনাদের সাথে বলি। এটা হচ্ছে আমি কেরালা ছিম লাগাচ্ছি, যার দরুন কিন্তু আমি খেতে পারবো। অন্য ছিম হলে জানি না হবে কি না, তবে কেরালাটা যেহেতু 40 দিনের ভিতরে গাছে ফলন আসে, এর জন্য কিন্তু কেরালাটা হবে। আর যখন সিজনের শেষের দিকে থাকে না, যখন সিজনের শেষের দিক, ছিমের দাম কিন্তু তখনও বেশি থাকে। সেই পর্যায়ে কিন্তু আমার গাছগুলি ভালো থাকবে আর ফলনও ভালো দিবে। তো এবার আর ভুল করব না, বেশি গাছ দিব না। 4টা বিচি এনেছি। এই যে কেরালা ছিমের বিচি সাধারণত এরকম লালচে লালচে হয়। তো এটি হচ্ছে কিন্তু আমি এখন রোপণ করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমি 2টো চারা রাখবো, স্রেফ 2টো। আর যদি শসাটা তো হয় তো হবে। এরপরে কিন্তু পানি দিয়ে দেবো। আলিপ ধরে না, তো এক হাতে কাজ করা যেহেতু একটু কষ্ট হয়। আপনাদের সাথে যেহেতু আমি ভিডিওগুলি শেয়ার করি। দাও একটু দাও। হয়েছে। কালিপ একটু দিয়ে দিল। গাছে কিন্তু পানি দেওয়া হয়নি, কালকে আসিনি। সব গাছে মোটামুটি পানি লাগবে। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, চলেন, দেখলেই বুঝতে পারবেন। এই যে এই লাউটা কয়েকদিন আগেই কিন্তু আমি পরাগান করলাম, আপনাদের সাথে নিয়েই করেছি। বাসা থেকে আসি যেদিন সেই দিন করেছি। সম্ভবত এটা কত তারিখ ছিল জানো? 24 তারিখে করেছি। আজকে হচ্ছে 28 তারিখ। 4 দিনে দেখেন এই পর্যায়ে আসছে। 4 দিনে এই পর্যায়ে আসছে। কিন্তু আমি যখন হচ্ছে বাসা থেকে আসি, তখনই কিন্তু হচ্ছে একটা লাউ ধরা ছিল, সেটা আমি পরাগান করিনি, যেহেতু বাসায় ছিলাম না, করতে পারিনি। তো চলেন ওইটার অবস্থা আপনাদের দেখাই, একদম বাস্তব প্রমাণ যে পরাগান করলে কি হয় আর না করলে কি হয়। এই যে দেখেন কোনো একটুও বাড়েনি, শুধু একটা না 2টা, দেখছেন 2টা জালি, এখানে 2টা লাউ। যদি বাসায় থাকতাম তাহলে এতদিনে কিন্তু আমি একটা লাউ খেয়ে নিতে পারতাম। আসলে আমার রিজিকে নাই, এজন্যই হয়েছে বাসায় না থাকা অবস্থায়। তো এগুলি আর বড়ও হবে না, এজন্যই ছিঁড়ে ফেললাম। আর এখানে আসায়, আচ্ছা খেলো। এই যে দেখেন আমার শখের চন্দ্রমল্লিকা। এই যে এটা হচ্ছে
ভালো করে এখন হয়নি, পুরোপুরি ফুটেনি। কি পরিমাণে যে ফুল ছিল ওই গাছগুলিতে, তবে শত্রুতামির একটা লিমিট আছে, মানে হিংসায় জর্জরিত হয়ে আমার গাছটা নষ্ট করেছে। তো গাছটা হচ্ছে একটু আলো বাতাসে রাখতে হবে, এখানে ছায়া। তো আজকে আর রাখবো না, দেখি আজকে আর সময় নেই, একদম মানে রান্না করার সময়। আর এই যে আপনা থেকে হওয়া করলা গাছটা দেখেন, ছোট ছোট করলা আসতে শুরু করেছে। কি যে ভালো লাগে যখন হচ্ছে গাছে সবজি আসে। আর এই যে দেখছেন কোথা থেকে ধরছে, একদম নিচের দিক থেকেই কিন্তু করলা। জাতটা হচ্ছে অনেক ভালো, আমি বীজ রাখবো এটার ভাবছি, কারণ একদম গোড়া থেকে ধরছে, একদম গোড়া থেকে। এদিকেও আছে ছোট ছোট, তবে ওইগুলি সম্ভবত হবে না, এগুলি হবে। পুরুষ ফুল না থাকলেও কিন্তু স্ত্রী ফুল চলে এসেছে, জানি না হবে কি না। আমি তো বেগুনের সবসময় ফুল ছিঁড়ে ফেলি। আর এই ফুলগুলি দেখছেন কত ছোট ছোট, একদম মানে কি বলবো, দুর্বল টাইপের। তো এগুলির থেকে আমি ফল নিব না, পরেও যেগুলি হবে সেগুলির থেকেই নিব। গাছের কিন্তু অবস্থা ভালো না, এই জন্যে। এই যে ফুলগুলি যদি এমন হয় তাহলে ফল কেমন হবে আশা করেন। এই যে এত ছোট ছোট, বড় হবে, বড় বড় কত সুন্দর সুন্দর হয়। সাজনা বীজটা নিয়ে নিলাম। এখানে অনেক আগে যে আপুরা চেয়েছিল ওইখানকার ভিতরে দু একজনের হয়তো বা দিতে পারবো, দেখি কয়টা বীজ আছে এখানে। আর সাজনার কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয় যারা হচ্ছে জানেন, দেখেছেন আমার ভিডিও, তারা তো জানেন। আর যারা জানেন না তাদের বলি, এখানে কয়টা বীজ আছে। এই যে এই বীজটা ভালো না, আসলে বীজের পরিমাণ এত কম হচ্ছে কল্পনার বাইরে। কয়জনটা দেবো বলেন এখান থেকে। এই যে এই 3টা বীজ ভালো, তাও হবে কিনা কোনো ই নাই। এই যে ঠিক একজনকে দিতে পারবো। কি অবস্থা করেছে সাজনাগুলি রে, এই লাউয়ের ডোগাতে আটকে আটকে। এই যে এটাতে চাকা হয়ে গেছে, এইটা দেখেন ওরাদের হাত পা দিয়ে বেঁধে রেখে কি অবস্থা করেছে। হ্যাঁ লাউয়ের হাত পা, এই যে কিসের সাজনার হাত পাও। টমেটো গাছটা একটু ফাঁকা করে দেই জায়গাটা, কারণ আমার তো এবার টমেটো গাছই হয় নাই। এই গাছটা একটু ভালো আছে। কি করেছে, এত কঠিন করে ধরেছে, মা গো মা, ছাড়েই না। কিভাবে বাড়বে, আরো ধরতেই আছে। আলিফ তুমি মোবাইলটা ধরো তো আব্বা। তো এই যে ছুটিয়ে দিয়েছি, এখানে দেখেন কি এরকম চিকন হয়ে গেছে। আসলে পেঁচিয়ে থাকলে কি আর বাড়তে পারে ঠিক মতো। তো অনেকগুলি এই যে লাউ গাছ উঠে আছে, এগুলিও করব। আর সাজনা বীজ না ভালো হচ্ছে না, তো আপনারা যারা আমার কাছে বীজ চেয়েছিলেন তারা প্লিজ অনলাইন থেকে নিয়ে নেবেন। আমি আপনাদের জাতের নামটা বলে দেই, 12 মাসি ওডিসি জাতের সাজনা। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত। তো এই জাতের সাজনা নিলেই কিন্তু হবে আমার মতো, আমি এই জাতেরই নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতেই তো পাচ্ছেন আমার কাছে কি সুন্দর সাজনা হয়। এই যে এখানেও কতটি ধরে আছে, এদের হাত পাগুলি সব খুলে দেবো, আসলে ক্যামেরা করতে করতে খোলা যাচ্ছে না, আর ওরা চিকন হয়ে যাবে। এই যে এখানে 2টা আটকে আছে, তো এগুলি খুলে দেই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে।